আজকে সজীব আসছে আমাদের বাসায়। কি নিয়ে আসছে একটু দেখেন। এই যে চালের বস্তা। লই আইতেছি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কিরকম আছেন? আরেকটা বস্তা ঢুকাইছি। চালের বস্তা হ্যাঁ, কোন জায়গা থেকে নিয়ে আসলে? ও একদম বাড়ি থেকে। মেলে কেন দিতেছ না? রাখ রাখ, অনেক কষ্ট হয়েছে। এনেই রাখ। হ্যাঁ, এনে রাখ। আচ্ছা রাখলাম। আগে আর একটা আনছে, ওটা ভিডিও করা হয়েছে না। দুইটা বস্তা নিয়ে আসছে সজীবে। এই যে একটা বাড়ি থেকে কিভাবে নিয়ে আইছো? স্ট্রলারে? ট্রলার দিয়া, ট্রলার থেকে পরে ও তুললি, টাইম নিয়ে তুললাম। এখন নিয়ে এলাম এখানে। এই আর কি। ভালো আছো তোরা নাকি? ও আছি ভালোই। এই শেয়ার কবে আনা হয়েছে? এই চেয়ারটা আনা হয়েছে কলমাকান্দা আসার পর, বাড়ি থেকে কলমাকান্দা আসার পর এটা আনা হয়েছে। কলমাকান্দা থেকে নাকি? কলমাকান্দা থেকে 1000 টাকা দিয়ে। সিস্টেমটা কিন্তু সুন্দর। বসেন, আপনি আসছেন কষ্ট করে। হাইছি তো বই আমি। এই চালগুলো কোন জায়গা থেকে নিয়ে আসলে? কে বললো একটু বল। হ্যাঁ, শুনি। ওই যে এই তো কাকা তো কালকে গেল সিলেটে। হ্যাঁ, পূর্বার বাবা। সময় হয়েছে না? হ্যাঁ, সুস্থ ফিজিওথেরাপি নেওয়ার জন্য সিলেটে গেছে। যেহেতু সিলেটে কাকা তো একটু সুবিধা থাকার, ময়মনসিংহে তো সমস্যা, আত্মীয় স্বজন নাই এই আর কি। তো এই কাকা যেহেতু থাকে, এই কাকার বাসায় গেছে ফিজিওথেরাপি। আজকে গতকালকে একটা হয়েছে, আজকে বিকালে একটা নিব। এভাবে টানা 14 দিনই তৈব। 14 দিন, প্রতিদিন একটা করে। প্রতিদিন একটা করে এই আর কি। ঘটনা হয়েছে, আমরা জায়গায় চাল কিনে খাই। আর আমি জায়গায় সিদ্ধ চাল খাইতে পারি না, আতপ চাল খাই। আর যদি মা জিজ্ঞেস করছিল চাল, এর আগে আমি বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে চাল আসছিল, চালগুলো শেষ। পরে মা জিজ্ঞেস করছিল চাল শেষ কিনা, বলছিলাম শেষ। আবার কিনে আনছি 100 টাকা কেজি আতপ চাল। তখন মা বললো যে কিনে আনার আগে কি জন্য, আমার বাড়িতে তো ধান আছে। ও আচ্ছা, ধান আছে তে তো খাকারে। কালকে 2 মণ বানাইছে, 2 মণ থেকে এই ধান দিয়েছে। অনেক অনেক খুদ হয়ে গেছে, খুদ হয়ে গেছে অনেক। পরে মা বললো কাকারে, মানে পূর্বার বাবারে, আমার ছোট কাকারে, যে ধান শুকাইয়া ভাঙ্গাইয়া চাল দেওয়ার জন্য আমারে। আর মা তো বাড়িতে নাই, মা বাবা হচ্ছে চট্টগ্রাম, বাড়িতে নাই। কাকা শুকাইয়া ভাঙ্গাইছে ঠিকই, কিন্তু নিতে পারছে না। কাকা অসুস্থ হয়ে গেছে, কাকার মেরুদণ্ডের হাড় চিকন হয়ে গেছে। কেন এই সজীবই নিয়ে গেছে ডাক্তারের কাছে, বললো চিকন হয়ে গেছে, থেরাপি দিতে হবে 14টা। কিন্তু ময়মনসিংহ থেরাপি প্রথমে বলছে স্যার আপনার তো এটা অপারেশন করতে হবে। অপারেশন প্রথমে অপারেশন কথা বলছে, পরে বলছে থেরাপি। বিকল্প কি? পরে বলছে আপাতত আপনার ফিজিওথেরাপি করান, দেখেন কেমন হয়। 14টা থেরাপি যদি ভালো হয়। হ্যাঁ, কিন্তু ময়মনসিংহ থেরাপি আছে, দেওয়া যায় থেরাপি, কিন্তু জায়গা নাই 14 দিন থাকার মতো। এই জন্য কাকা গেছে গতকালকে সিলেট। সিলেট হচ্ছে আমার মেজো কাকা থাকে, ওনার বাসা ওই জায়গায়। তো কাকার বাসা থেকে এই থেরাপি নিতে সুবিধা হবে, এই জন্য কাকা সিলেট চলে গেছে। এই চালগুলো আর আমার দেওয়া হয়েছে না। কাকাই নিয়েই তো নাহলে চালগুলো পরে কাকা না থাকলে কি হয়েছে, ভাই তো আছে। আর এই যে আজকে ভাই, এই যে আজকে নিয়েছে। গতকালকে আসার কথা আছে, নমস্কার সবাইকে। গতকালকে আসারই কথা আছে, কিন্তু উনি হচ্ছে সামনে দুর্গাপূজা নিয়ে খুব ব্যস্ত। না, শারদীয় শুভেচ্ছা সবাইকে। শারদীয় শুভেচ্ছা। দুর্গাপূজা নিয়ে খুব ব্যস্ত। কালকেও তো কালেকশন করলাম কলমাকান্দায়। এর আগের দিন করছি মধ্যনগরে গেছো? মধ্যনগর 7,000 টাকা হয়েছে, কলমাকান্দা হয়েছে 12,000 টাকা। আজকে নাই কোনো জায়গায়? আজকে পোলাপান ফাটাই পোলাপান? তুই কি বয়স্ক নাকি? আমি তো পোলাপান না, আমরা সিনিয়র টাইপের। এখন আমরা তো কমিটিতে আছি একটু। তোরা দুর্গাপূজা করতেছিস কোন জায়গায় করতেছিস? সবাই একটু, দর্শক বন্ধুরা একটু আমন্ত্রণ জানা, নিমন্ত্রণ জানা। প্রিয় দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় দাদা ভাই ও দিদি ভাইয়েরা, আমাদের পূজা হচ্ছে কলমাকান্দা উপজেলার বা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার হরিন্দরা গ্রাম কালীমন্দির প্রাঙ্গণ শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা। সকলেই আমন্ত্রিত। আর আপনারা হয়তো আসবেন কিনা জানি না, তবে শুভেচ্ছাটা অবশ্যই রইল। আচ্ছা, এবার তোরা পূজা করার উদ্যোগ নিছিস না? তোরা ইয়াং জেনারেশন। আগে তো করতো কাকারা, বাবা কাকারা, বয়স যারা আছে তারা বৃদ্ধ হয়ে গেছে, তারা এখন আর এই বছর থেকে ইয়াং জেনারেশন, সজীবের সাথের যারা আছে তারা উদ্যোগ নিচ্ছে পূজা করার জন্য। আগে থেকেই হইতো, আগে করতো বাবা কাকারা, উদ্যোগটা নিত তারা। এই বছর উদ্যোগটা তোরা নিছিস, ভালো হয়েছে।
ধরে রাখতে পারবে তো? এটা অবশ্যই আমরা চেষ্টা করব, আর এবং মা মার দুর্গার কৃপা থাকতে কৃপা হবে। থাকতে হবে, এটাই সব মিলিয়ে মানুষের আশীর্বাদ থাকতে হবে। একতা থাকলে অবশ্যই পারবে, সবার মধ্যে যদি একতা থাকে। হ্যাঁ, গতকালকে মানে তোরা তুই আর রুবেল গেছিলে? ওই এতে ব্যাংকে গেছিলাম। হ্যাঁ, এনে ব্যাংকে ওডি চলতেছে, Audit পরে চলছে। গেলে কার্ড নিয়ে গেছিলাম, আজকে কার্ড আসলাম, পরে আর খেয়াল নাই আর কি। বলছে ধরে নাকি গেছস, অডিট চলতেছে, ভিতরে ঢুকতে পারছিস না। না, ভিতরে ঢুকছি না বাজার, এনে গেলে তো ওই প্রোভাইড করছে চলছে। আচ্ছা, বুঝছি। সকালে খাওয়া দাওয়া কি দেখলে? সকালে খাইছি মাছের ভর্তা আর ডাল। মাছের ভর্তা, কি মাছ? আর মাছ হচ্ছে আমরা নিজেই মারছিলাম, মাছ ভেড়া মাছ। লাগে? মাছ লাগে? ভেড়া লাগে কম বেশি, এখন আগের মতো না, মোটামুটি কম। কিছুদিন আগে আবার লাগছিল। বেশি? ভালো জ্যেষ্ঠ মা ভালো আছে? জ্যেষ্ঠ মা আছে ভালো। তোর কাকা থেকে তো এসে করতেছে জানো? হ্যাঁ? তোর কাকা কাকি চট্টগ্রাম থেকে কবে? শুনছি তো আজকে। তা দুইজনেই নাকি কেউ নিতেছে? না না, দুজন কিভাবে আসার জন্য তো পাগল হয়ে গেছে। গেছে কত, 1-1.5 মাস হয়েছে না গেছে? কে একদম আসছে? 1 মাস হয়েছে মনে হয়, 1 মাস হয়েছে গেছে। বাবা গিয়া তো যেদিন গেছে 2 দিন পর থেকে পাগল হয়ে গেছে গা আসার জন্য। হ্যাঁ, তোরে কল দিছে না কয়দিন কল দিছে। তুই গিয়ে আনতে? পাগল হয়েছে আসার জন্য। কালকে তো উপায় নেই, প্রতিদিনই সকাল বিকাল দুপুর 3 বেলায় বলে। এই মামাটা কই দেখি তো অনেকদিন পরে আইলাম। মামাটা তো ঘুমাইতেছে, মামাটা মাত্র স্নান করাইছি, স্নান করাইয়া এখন ঘুমাইছে না, খেলতেছে। কি খবর? হ্যাঁ, মামাটা মাসিন তো না এখন, হ্যাঁ, স্নান করছে বেটা মাত্র। কি এই যে মামা আসছে, মামা মামা মামা? ঠাকুর মামা, ঠাকুর মামা, মামা ঠাকুর মামা আসছে না? সেদিন তো ঠাকুর, আমি ঠাকুর? মানে ঠাকুর বলতে ঠাকুর না, কর্তা। কথা কথা। তোর যে দাদু আছেন না, দাদুর সব কর্তা ডাকতো, শিক্ষা ডাকতো, এই জন্য মানুষ কর্তা ডাকতো। তোরও তো কর্তাই ডাকে নাকি? নিরামিষ বুঝি, ওই জন্যই ডাকতো দাদুরে কর্তা। তুই আশা করছস? এখানে হইতেছে একটা ফ্লুটু হাফ লিটার, এটা হচ্ছে 250 লিটার, 250 ml মোট মজু, 2 হালি ডিম, 2টা হচ্ছে ব্রেড। ব্রেড। এগুলো আগে দিদি একবার দিয়েছে। নিয়ে এসে সজিবে, এই হ্যাঁ? যে এইগুলা ব্রেডের কথা মনে নাই, পরে আবার গিয়া দূরে আনছে। গেছে। এইটাই। মনে থাকে না? না বয়স হয়েছে না? হ্যাঁ, বয়স মানে 90 পা দিলাম। 90 পা দিছো। এখানে রেখে দিই নাকিটা। রাখো রাখো। ডিম দিয়ে রাখতে দেবো, ডিম দিয়ে ফ্রিজে রেখে দেবো। ডেট আছে? ডেট দেখতে আনছো? অবশ্যই আজকের মাল, আজকে এখন আছে। এখন আছে। এদিনকে জানি ব্রেড আনছে, নষ্ট থাকে অনেক যেদিন সময়। আনছে 5 তারিখ আনছে, 6 তারিখ ডেট ওভার। হ্যাঁ, ভালো হইছে। আজকের মাল এটা এখন দিয়ে গেছে ডিম কত করে এখন? 45 টাকা। 45। হ্যাঁ, 45 টাকা। এটা হচ্ছে কত ঠে রাখছে মনে নাই। ডিম পরে রাখতেছেন, কারেন্ট নাই, কারেন্ট আসো। এই হচ্ছে 70 টাকা। ডিম ডে ফ্রিজে তোর রাখা লাগবো না, আমি রাখতে পারি। হ্যাঁ, গরম লাগতেছে, আমি মজা রাখা। হ্যাঁ, সাথে ব্রেড নে, ব্রেড বয় না চেয়ারে। হাতটা একটু দই। দুই মন ধান ভাঙাইছে না? 2 মণ দানে মাত্র এডি হইছে। এই চাল শুধু একটা হইছে। ওডি। চাল ভাঙে গেছে। হ্যাঁ, হুম, মেলাটি আতপ চাল তো এই সমস্যা ভাঙে যায়। এটা খাই। কারেন্টও নাই, অনেক গরম আছে তো। তোরা ফ্যান দেওয়া যাবো? ফ্যানের ব্যবস্থা আছে? খাওয়া চলছে নাকি? ক্ষুধা লাগবে। হ্যাঁ, ক্ষুধা লাগছে। আমরা তো কই কি দা, কি দা লাগছে। এটা কি ফ্রুটুটা না? খাও, খাওয়ান ভালো। সরি, হুম, ড্রামও ঢুকাইতে দিবি দাম কই? ওই সামনে। ও সেই হেই ইয়ার করে রান্না করো কিচেন। ওকে,
চাউল দি 2 মন ধানের তুলনায় চাউল দি কম লাগে কুট বলে মেলাতা হচ্ছে ভাঙ্গে গেছে গা আবার উঠতে ফেলাইলে তো এইরকম হয় না হ্যাঁ হ ওইটা দেখতাছি এই যে প্রাইমারি শিক্ষক নিবন্ধন হ্যাঁ কি হওয়ার সময় হয় না বই কিনছি মেলাটা কত বই আছে ঘর হয়ে রয়েছে খুব পড়াশোনা করি হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বইটা দেখা যাতে কোনো বাদ নাই ব্যাখ্যা দিয়ে ঢাকাই ও দাগাইয়া মার্ক করিয়া যেগুলো কঠিন লাগবে সেদিকে হালকা একটা নোট রিভিশন হ্যাঁ সাম্প্রতিক প্রশ্নগুলো রিলেটেড যে প্রশ্নগুলো আছে ওগুলো লিখে রাখলে ভালো সুবিধা হয় হ্যাঁ মনে থাকে সহজ পূর্বা খাইছস না আমি খাইছি খাইছি তো আমি খাইতাম না মধু খাইছি হুটু খাইছি খাইছি তো খাই আলছি আচ্ছা এনে তো খাই আমি ওরে ফ্রুটো অনেক সময় তো রুগীর জন্য ইতালীয় জায়গা আই এটা খেয়ে কি ভালো হইতেছে হ্যাঁ হসপিটাল হয়ে যায় ইতা রুটি লিয়ে যাবো ইতালিয়া যাবো এই যে আপনার আম এরিয়া যে দিছে কিন্তু নিজে আম নাই আম কাটতে আর কত দিছে 20 টাকা দেওয়া আর 40 টাকা দিয়ে কি এগুলো সম্ভব এগুলো খাওয়া বান কিন্তু একদম টাক করে দিয়েছিলাম কে বান দিছে তুই আমি না গ্রামে রাখা হইতেছে এটা তো আর তোনে দেখা যায় হ্যাঁ এটা আর তো না নাগবো শোনা ছিদ্র আছে নি বইয়ার মধ্যে ছিদ্র বন্ধ করার লাগি দিতে হইছে আটবো না যে ডালি যেটুকুই হয় দেখি কতটুকু আধাটা হয়ে গেছে কিন্তু দেখো কেমন মনে হইতেছে জায়গা হইতো না জায়গা আছে তো ডাল 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 জায়গা আছে বাটি দিয়া সমস্যা নাই সজীব এখন বাটি দিয়ে চাল রাখতেছে বাটি 2 দিলাম এক দিয়ে আছি এই যে 2 আর একটা বাটি আসলো না তাই বাবা দিলাম 12 3 আরেকটা দেই হ্যাঁ হ্যাঁ দে একদম লুড়ে দেবো আরেকটা দিলে বাটি সাইজ এই 4 নম্বরে বাটি দিলাম ফালাইয়া ও লাগতো না তো মনে হয় সমস্যা না রান্না হইব না রান্না আজকে তো রান্না করবো হ্যাঁ রান্না করলে সমান সমান হয়ে যাবো তখন লাগানো যাবো বুকাটা সজীব চাল নিয়ে এসে একবার ড্রামও ঢুকাই দিয়ে দিছে কিন্তু এই ড্রামটা ভরে গেছে জায়গা হয় নাই পরে বললাম যেহেতু সে কষ্টই করতেছে তাকে বললাম ওইটার জন্য যে অবশিষ্ট যে চাল ছিল এর মধ্যে বস্তার মধ্যে ওইটা পরে এই যে লাল যে ছোটো একটা কন্টেনারটা ওটা ঢুকিয়ে দিছে মোটামুটি অনেকদিন চলা যাবে আমাদের এগুলো হচ্ছে আতপ চাল আমাদের বাড়ির খেতে সজীব আজকে আসলে অনেক কষ্ট করছে সে আমার ছোটো ভাই সে সবসময় আসলে এরকম কষ্ট করে তাকে দিয়ে অনেক সময় অনেক কাজ করাই আমি আগে বাড়িতে থাকলে যে ওইটা লাগবো বাজারে আসলেই বলতাম আমি ওইটা লাগবো সে সব সময় আমার করে দিত এখনো বিয়ের পর আমি কলমাকান্দা আসার পর এখনো সে করে সজীব এটা খা না না এটা
সজীব এখন চলে যাইতেছে, অনেক কষ্ট করছে সজীব, অনেক না কষ্ট করছে। কষ্ট না, এই যে বাইরে কোনিয়া লাগিয়ে তো কষ্ট না, কষ্ট না, এগুলো দায়িত্ব দায়িত্ব। দায়িত্ব ওরে বাবা। দায়িত্ব পালন করছে সজীবে। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবে। নমস্কার সজীব রইলো রে। আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা রইলো। আর আপনাদের শারদীয় প্রস্তুতি কেমন চলছে অবশ্যই আপনার এই দিদির ইয়েতে জানাইবেন, ভিডিও কমেন্ট করে না। কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার, সালাম। সজীব আজকে খাওয়াই দিতে পারছি না, কারণ আমি রান্নাই করছি না। না সকালে রান্না করছিলাম, দুপুরে রান্না হয় নাই। ভালোই খাইছি। সে মাত্র ঘুমাইছে, এখন কি রান্না করবো। আচ্ছা ঠিক আছে তাহলে বাই। সজীব খুব দৌড়াদৌড়িতে আছে, সামনে পূজা তো, তারা অনেকে মিলে পূজা করতেছে, মানে আমরা গ্রামে মিলে করতেছে, তারা উদ্যোগটা নিছে আর কি।